আর্থ্রাইটিস যেটা আয়ুর্বেদে আমরা বাতব্যাধি বলে থাকি, অনেক ধরনের বাতব্যাধি ক্লাসিফাইড করা আছে আয়ুর্বেদের মধ্যে। আর্থ্রাইটিস অনেক রকমের হয়। আর্থ্রাইটিস ইন্ডিভিজুয়ালি ইটস নট এ ডিজিজ। আপনার স্পন্ডালাইটিস হওয়া বা আপনার গাউট, অস্ট্রিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটা কিন্তু আপনার এই আর্থ্রাইটিসের আন্ডারেই আসছে। আর্থ্রাইটিস আমাদের যে জয়েন্টসগুলো যেগুলো রয়েছে, সেটা আমাদের স্মল জয়েন্টস হোক বা বিগ জয়েন্টস হোক, যেগুলো আমাদের হাড় সারা শরীরের মধ্যে রয়েছে, তার মধ্যে স্টিফনেস নিয়ে আসে, তার মধ্যে ব্যথা হয়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, ওই জায়গার মধ্যে জল জমা হচ্ছে। তো আর্থ্রাইটিসের অনেক ধরনের আপনার ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের সিমটমস রয়েছে, এক একটা নাম অনুযায়ী এক একটা সিমটমসও কিন্তু আলাদা আলাদা রয়েছে। শুধুমাত্র আর্থ্রাইটিস বলে ছেড়ে দিলে হবে না, বা প্রত্যেকটা আর্থ্রাইটিসে যে সেম ট্রিটমেন্ট হবে সেটাও কিন্তু নয়। আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কী ধরনের আর্থ্রাইটিস আপনার শরীরের মধ্যে রয়েছে। আপনার হাঁটু ব্যথা যদি হয়, এটা যে শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিসের জন্য হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সেটা আপনার অস্টিওপেনিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে। আপনার স্মল জয়েন্টসে ব্যথা যে শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে এরকম নয়, সেটা কিন্তু আপনার গাউটের থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। এবার আপনার কোথায় কিসের জন্য প্রবলেম হচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আপনার হবে চিকিৎসা। আপনি যদি সেটাই না বুঝতে পারলেন যে আপনার কজটা কী বা কেন আপনার ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো চিকিৎসা হবে না। শুধুমাত্র আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখলে তো হবে না, আপনার কারণটা বুঝতে হবে, তারপর তার চিকিৎসা হবে।